আপনার বিনা অনুমতিতে পুলিশ গিয়ে আপনার রুম তল্লাশি করেছিল, কিন্তু কেন? দেখুন, পরিষ্কার বার্তা, আমরা আন্দোলন করছি দিকে দিকে, আমরা তো ব্যথাটা বুঝি। হয়তো আমি ধর্মীয় পরিচয় আমার মুসলিম, কিন্তু আমার এলাকায় হিন্দু মুসলিম উভয়ে মারা গেছে, বা আমার রাজ্যে হিন্দু মুসলিম উভয় বাঙালি মারা গেছে এনআরসিসি আন্দোলনে, বিএলও থেকে সাধারণ মানুষ। আমরা যখন তাদের হয়ে লড়াই করছি, ধর্ণা মঞ্চ চালাচ্ছি পার্কস আকাশ ক্যাম্পাসে, আমরা মানুষের হয়ে যখন কথা বলছি, সত্যটা যখন মানুষের সামনে তুলে ধরছি, তখন রাজ্য সরকারের মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে। তখন তারা সিআইডি পুলিশ লাগিয়ে আমাদের গ্রেপ্তার করার চেষ্টা করছে। কিন্তু আমরা জানিয়ে দিই যে আলিয়া থেকে আনিস খানকে খুন করা হয়েছে, আমাদেরকে একইভাবে টার্গেট করা হচ্ছে। কিন্তু আমরা যে দমে যাওয়ার পাত্র নয়, কারণ মৃত্যু একজন অবশ্যম্ভাবী। অমর কে কোথা রহে, অমর কে কোথা কবে, সবার তো মৃত্যু হবে। তাই আমরা মৃত্যুকে ভয় পাই না। আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন দেখে দেশকে স্বাধীন করেছে, প্রাণত্যাগ করেছে, আমরা সেই স্বপ্নের সাকার করতে আমরা ময়দানে আছি। পুলিশ প্রশাসন হচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী। পুলিশ প্রশাসন কিন্তু এখানে জনগণের জন্য সুরক্ষা দেওয়ার জন্য, জনগণের জন্য নিয়োজিত। পুলিশ প্রশাসন কিন্তু রাষ্ট্র বা একটা রাজনৈতিক ক্ষমতার দাস নয়। রাজনৈতিক ক্ষমতা আজ আছে কাল নেই, কিন্তু জনগণই শেষ ক্ষমতা। তাই জনগণের বিরুদ্ধে যদি আইন যায়, তাহলে জনগণ কিন্তু তাদের মাধ্যমে বুঝিয়ে দেবে যে এই দেশে জনগণ নাকি সরকার থাকবে। ডিজিটাল মিডিয়া ফেডারেশনকে রাজ্য সরকারের কিসের এত ভয় যে নিউজ কভার দেওয়ার জন্য সাংবাদিক আকরামুল বাগানিকে গ্রেপ্তার করলেন? দেখুন, দেশের মানুষের হয়ে বর্তমান যারা বেশি কথা বলছে, সাধারণ মানুষের হয়ে, খেটে খাওয়া মানুষের হয়ে, বাঙালি হয়ে যারা কথা বলছে, তারা হচ্ছে ডিজিটাল মিডিয়া, অর্থাৎ আপনাদের মতো লোকাল নিউজ চ্যানেলগুলো। কারণ মেইন স্ট্রিম মিডিয়া তারা পেইড মিডিয়া, তারা গদি মিডিয়া, তারা সরকারের মোটা মোটা টাকায় চলে, তারা টাকায় ওঠে টাকায় বসে, তাদের কন্টেন্টটাও টাকাই ঠিক করে দেয়। আর আপনারা যারা প্রকৃত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে, মিডিয়ার সবথেকে বড় ভূমিকা যারা আছেন আপনাদের মতো লোকাল নিউজ চ্যানেলগুলো, যাদের কাছে পুঁজি নেই, যাদের কাছে কোটি কোটি টাকা নেই, কিন্তু আপনারা নিজের টাকা খরচা করে ওই গ্রামে গঞ্জে গিয়ে যেভাবে খবর পরিবেশন করছেন, সেটাকে সরকার ভয় পাচ্ছে। কারণ সরকার তো জানে আমি তো কিছু দেইনি, আমি তো কর্মসংস্থান দিতে ব্যর্থ। বেকার যুবকদের কর্মসংস্থান, সরকারি স্কুল বন্ধের পথে, হিন্দু মুসলমান আজকে দাঙ্গা করছে। তাহলে এই সাধারণ মানুষ যাতে জেগে না ওঠে, সাধারণ মানুষ যাতে তাদের অধিকার নিয়ে কথা না বলে, সেই জন্য আজকে ডিজিটাল মিডিয়া যে একটা মাধ্যম সাধারণ মানুষের কণ্ঠ, সেই কণ্ঠকে গণহত্যার করার মাধ্যমই হচ্ছে এই একরামুল বাগানিদের গ্রেফতারি। তাই একরামুল বাগানি সহ মোফাক্কেরুল ইসলাম এবং যত নিরপরাধ নির্দোষ মানুষকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং ডিজিটাল মিডিয়ার যে মর্যাদা, যে সাংবিধানিক যে কাজ তারা নিয়োজিত হয়েছে, সেই কাজে বাধা দিলে কিন্তু তারাও কিন্তু অসাংবিধানিক হয়ে যাবে।